মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমার তো সকালবেলা হলে হাজার একটা কাজ, যে একটু তোমাদের সঙ্গে একটু কথা বলবো সেই সময়টুকু নেই। যাকে তার ফাঁকেই আমি একটু একটু করে সমস্ত কিছু বলতে থাকি আর করতে থাকি। এখানে সকালবেলা আমি এতটাই ব্যস্ত যে দেখো, প্রথমেই আমি ঘুম থেকে উঠে আগেই ঘর মোছামুছি শুরু করে দিয়েছি, কারণ আমার রান্নাটা তো করতে হবে। ঘর দুয়ার মুছে রান্না করলে না আমার নিজের মনটাও ভালো লাগে, না হলে আমার জানি কীরকম লাগে, একটা জানি বাসি ঘর এরকম মনে হয়। সেই জন্য আমি সমস্ত কিছু এই ঘর দুয়ার মুছে, যার জন্য আমাকে একটু বেশি ভোরে উঠতে হয়। কারণ দেখো, সমস্তগুলো তো এগুলোকে না সারলে এতগুলো ঘর বারান্দা সমস্ত মুছে কমপ্লিট করে 6:30টার মধ্যে ভাত বসিয়ে 7:45টার মধ্যে তিনজনকে রেডি করা বা দুজনকে রেডি করা, ছেলে তো একটু বেলায় যায় ধরো, এটা অসম্ভব। সেই জন্য আমাকে ভোরবেলায় উঠতে হয়। আর আমি আজকে রান্না করব মাংস। আজকে মাংসটা না একটু অন্য ধরনের আমি রান্না করব, জানো। এই দেখো, এখানে মাংসটাকে আমি না প্রথমে এরকম পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়ে এটাকে আমি ভাজছি। এরকম ভেজে রান্না করব, খেতে খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ ভালোবাসে। আর এখানে আমি বসিয়ে নিয়েছি ডাল। তো ডাল আর ভাত, যেহেতু আমার ইন্ডাকশানের সুইচটা নষ্ট হয়ে গেছে, এখন আমার তো বাধ্য হয়ে গ্যাসের ওভেনেই আমাকে করতে হচ্ছে ভাতটা। তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম একদম, তার মধ্যে না আমি টমেটো দিয়ে দিলাম একটু কেটে। পেঁয়াজটা খুব বেশি ভাজলে চলবে না, কিন্তু মানে মিডিয়ামে একটু ভাজতে হবে। তো এবারে টমেটোটা দিয়ে নাড়তে হবে, তবে এর মধ্যে কোনো হলুদ দিই না, আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে একটু লবণও দিয়ে দেব। এই দেখো, এরকমভাবে যখন একটু একটু টমেটোগুলো যখন প্রায় একটু গলার মতো হয়ে আসবে, তখন ওটাকে আমি একদম নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে কী করবো জানো, মিক্সার গ্রাইন্ডারে আমি পেস্ট করে নেব। আর মাংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি ভাজবো। এখানে একটু তেজপাতা হলে ভালো হয়, শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা। আমি লবণ দিয়ে দিলাম, কিন্তু আমি গোটা শুকনো লঙ্কা না আমি খেতে চাই না, দিতে চাই না ঘরে। তার জন্য আমার ছেলে ভীষণ শুকনো লঙ্কা দিলে না ওটাকে ডলে খায়, সেই জন্য আমি দিতে চাই না। এই দেখো, আমি পেস্ট করে নিয়েছি। আর এগুলোকে, মাংসটাও মোটামুটি একদম সেদ্ধ হয়ে গেছে। এটাকে জল দেবো না, কিন্তু মাংস থেকে যে জল বেরোবে সেটাতেই সেদ্ধ হবে। এবারে আমি দিয়ে দিলাম, দেখো। এবারে ভালোভাবে নাড়বো। নেড়ে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট ধরে এটাকে ভালোভাবে জাল দিতে হবে বা ভালোভাবে কষানোর মতো করতে হবে। নামানোর আগে গরম মশলা দিতে হবে, কিন্তু কোনো রকমের জল আমি ব্যবহার করব না। জল দিলে না খেতে ভালো লাগে না। আর আলুও আমি এখানে দেব না। এটা খেতে না, এই মাংসটা খেতে ভীষণ ভালো। আর আমার বর অতটা ভালোবাসে না, কিন্তু আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে। তো আমি রান্না করেছি এখানে মাংস, বটবটি, আলু ভেজেছি, আর করেছি ডাল। এর থেকে বেশি এত সকালে করা আমার পক্ষে অসম্ভব। তো আমি সেগুলোই, আর এই দেখো, আমি গন্ধ লেবু ওদেরকে দিয়ে দেব, আমার মেয়েকে আর আমার বরকে, যাতে ডাল দিয়ে খেতে পারে, সেই জন্য লেবুটা আমি দিয়ে দেব। আর এই যে আমার মেয়ে যাচ্ছে, আমি তো দেখতেই পাচ্ছেন, চলে গেলি বলে পেছন পেছন ধাওয়া করেছি। তো তারপরে দেখি বলে, এই তো আমি চলে গেছি, এখানে নেমেছি। তো মেয়ে আবার বেরিয়ে গেল। আর বর তো তার আগেই নিচে নেমে গেছে, বলে নিচে নেমে গেছে। আমি তো দেখতে পাইনি, আমি তো তাড়াহুড়ো করে বেরোচ্ছি, কারণ গেটটা তো বন্ধ করতে হবে, তার জন্য আর দেখতে পাইনি। তবু আমি কিন্তু, এই দেখো, কাছ দিয়ে আমি দেখছি এরা সব দুজনেই বেরোচ্ছে। ওরা আমাকে দেখতে পাচ্ছে না, আমি কিন্তু ওদের ঠিক দেখতে পাচ্ছি। এখান থেকে টাটা বলছি, কিন্তু ওরা দুজনেই শুনছে না, কারণ কাজটা তো ফাঁকা করা যায় না, এরকমই আটকানো। সেই জন্য ওরা ওদের মতো বেরিয়ে গেল। এই সকালবেলা বেরোয় না, আর রাত্রেবেলা আস্তে আস্তে 7:45 প্রতিদিনই বাজে। তো ওরা বেরিয়ে গেল। আর ছেলেকে আমি একটু ছাতু গুলে দিলাম। ছেলে হচ্ছে ছাতু খাবে, কারণ ওর বন্ধুর যেহেতু জন্মদিনে যাবে, সুতরাং
একটু বেলার দিকে খাবে। আর ছাতু বেশি ঘন ও খেতে চায় না, ওর গলায় আটকে যায়, সেই জন্য এরমভাবেই ছাতুটা ওকে আমি দিলাম। ও কিন্তু কোনো দিন ছাতু সকালবেলা খায় না, কিন্তু যেহেতু ওর বন্ধুর জন্মদিনে যাবে একটু বেলায় খাবে, আর বন্ধুর বাড়ি খেতে খেতে তো 3টে 3:30 বাজবেই, কারণ এর আগের বার একবার গিয়েছিল তখন 3টে 3:30 সময় খেয়েছে, সেই অনুযায়ী আমি ছাতুটা দিয়ে দিয়েছি যাতে একটু বেলা করে ও ঘর থেকে খেয়ে বেরোয়। এখানে বর আর মেয়ে খাচ্ছে আর সঙ্গে দেখছে খেলা। এরা এত খেলা পাগল 3জন, জানো আমার বাড়িতে যদি খেলা, যে কোনো খেলা, ফুটবল খেলা হোক, যে কোনো খেলা হোক, আমার বাড়িতে যদি একবার চলে না চেঁচামেচিতে, তো একেবারে সারা পাড়া জেনে যাবে যে আমার বাড়িতে খেলা চলছে। হ্যাঁ, কিসের জন্য চেঁচামেচি হয়তো কেউ বুঝবে না, কিন্তু চেঁচিয়ে যাবে এরা, গোল গোল মার, এরকমভাবে চেঁচাতে থাকে। আর এই দেখো বন্ধুর জন্য আমি আর আমার বর কালকে বেরিয়ে এই গেঞ্জিটাকে কিনে এনেছি। গেঞ্জিটাকে আমার কালারটা ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমি এই কালারটাই পছন্দ করে কিনেছি। আমার ছেলে এখন বেরোবে, স্নান টান করা হয়ে গেছে, শ্যাম্পুও মাথায় দিয়েছে। আমি বললাম শ্যাম্পু দিলি কেন? দিতে নেই। বলে না না, শ্যাম্পু একটু না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি দিয়ে দিলাম। তারপরে বেরিয়ে যাচ্ছে। এই দেখো আমাকে সারাদিন তো একা একা থাকতে হবে বলো, কিন্তু কি করব, বন্ধুর জন্মদিন বলে কথা। তো দেখো ও বেরিয়ে যাচ্ছে, আর ও এখন জুতো পরছে। তো আর বেশি কথা তোমাদেরকে বলছি না। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানবে। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে কিন্তু। তাহলে আজকের জন্য টাটা নিলাম।